আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকালকে তামিম ইকবালের যে দুর্ঘটনাটা ঘটেছে আপনারা সবাই শুনেছেন যে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এবং আহ, বাংলাদেশি চিকিৎসকদের প্রচেষ্টা এবং উপরওয়ালার অশেষ রহমতে সে আহ, ফিরে এসেছে আমাদের মাঝে। ফিরে এসেছে মানে সে যে মানে ইনএভিটেবল যে ঘটনা হওয়ার কথা ছিল, মানে মৃত্যুর আশঙ্কা ছিল, সেখান থেকে সে ফিরে এসেছে। এটা থেকে আমাদের বেশ কয়েকটা লেসন আছে আমাদের লাইফে। প্রথম লেসন হলো যে আমাদের মধ্যে একটা কমন মিথ আছে, সেটা হলো যে হার্টের অসুখগুলো ইউজুয়ালি ওল্ডার এজে বা বৃদ্ধকালে হয়। এই ধারণাটা আসলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই পোষণ করে, যে ধরে নেয় যে আমার তো এখন বয়স মাত্র 40-50, আমি তো এখন ইয়ং, আমার মনে হয় হার্টের অসুখ হয় নাই বা হার্টের অসুখের কোনো টেস্ট বা চেক আপ করা দরকার নেই, এরকম অনেকেই ভেবে থাকেন। এটা একটা ভ্রান্ত ধারণা। ইমার্জেন্সিতে যেসব মানুষ বুকে ব্যথা নিয়ে ভিজিট করে তার 40% মানুষের ক্ষেত্রেই দেখা গেল যে তার বয়স অ্যারাউন্ড 40 বা 40 থেকে কম। সুতরাং কেউ যদি খুব কনফিডেন্ট থাকেন আমাদের অল্প বয়সে আমার একটু বুকের দিকে ব্যথা করতেছে, এটা মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা অথবা রিফ্লাক্স ইসোফেজাইটিস অথবা হার্টবার্ন হতে পারে, এরকম চিন্তা ভাবনা যারা করেন তারা সেখান থেকে বেরিয়ে আসা উচিত। সুতরাং অবশ্যই তাদের ক্ষেত্রে চেক আপ করানো উচিত। 2 নম্বর হলো যে আমরা অনেক সময় মনে করি যে আমি অনেক শুকনা বা আমার শরীর অত মোটা না, সুতরাং আমার হার্টের রোগের কোনো ঝুঁকি নাই। এটাও একটা ভ্রান্ত ধারণা। বলা হয় যারা বেশি মোটা তাদের হার্টের রোগ হওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু যারা চিকন তাদের ক্ষেত্রে যে পসিবিলিটি নাই এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রেও পসিবিলিটি আছে। আহ, বলা হয় যে ওবেস পার্সনদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের পসিবিলিটি 3 টাইমস মোর, কিন্তু যারা স্বাভাবিক ওয়েটের মধ্যে আছে তাদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং তাদের ক্ষেত্রেও অনেক সময় যদি বুকে ব্যথা হয় অথবা অস্বাভাবিক কোনো চেস্ট পেইন হয় তাহলে অবশ্যই তাদেরও ক্ষেত্রেও টেস্ট করা উচিত। 3 নম্বর হলো আরেকটা ধারণা আছে যে আমি রেগুলার এক্সারসাইজ করি, আমার বডি অনেক ফিট, সুতরাং আমার কোনো অসুস্থতা হবে না। এটাও ভুল ধারণা। যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রেও অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হার্টের সমস্যা অলরেডি থাকতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হার্টের এই অসুস্থতা হওয়ার মেকানিজমটা কি, যে হার্টের মধ্যে যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোর মধ্যে চর্বি জাতীয় পদার্থ জমে জমে রক্তনালীটা একদম ন্যারো হয়ে যায় বা ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, যাকে 100% ব্লক গতকালকে যেটা তামিমের হয়েছিল আপনারা শুনেছেন। এটার ক্ষেত্রে আমাদের শরীরের যে আহ, রক্তের মধ্যে কি পরিমাণ চর্বি থাকে এটার ক্ষেত্রে বেশিরভাগ সম্পর্কিত, এবং অনেক সময় ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, যে কিছু কিছু ফ্যামিলিতে থাকে দেখা তাদের শরীরে মানে রক্তের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকে। এতে দেখা গেল যে তাদের ওজন পরিমাণ স্বাভাবিক ঠিক আছে, যে দেখা গেল তার ওয়েট 70 কিলো, সে একদম স্বাভাবিক, কিন্তু তার রক্তে চর্বির পরিমাণ বেশি, সেই সব মানুষগুলোর কিন্তু এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা অনেকের ধারণা আছে যে আমি ধূমপান করি না, আমার মনে হয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাই। এটাও ভুল ধারণা। যারা ধূমপান করে না তাদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাক হতে পারে, বিশেষ করে যাদের স্ট্রেসফুল লাইফ থাকে। স্ট্রেসফুল লাইফ একটা কমন রিস্ক ফ্যাক্টর। তারপরে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, এইসব জিনিসগুলোকে সবার আগে আসলে আপফ্রন্টে আনা উচিত। কিন্তু আমরা কমনে ধরে নিচ্ছি যারা মোটা অথবা যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে এরকমই শুধু ধরে নিই, কিন্তু অন্যান্য আপনার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তারপরও আপনার হার্টের সমস্যা হতে পারে। সুতরাং যাদের ক্ষেত্রে এটিপিক্যাল চেস্ট পেইন হয় অথবা মাঝে মাঝে বুকে ব্যথা হয়, তারা এটা গ্যাস্ট্রিকের সমস্যা বলে উড়িয়ে দেবেন না। তামিমও কিন্তু তাই করেছিল। আপনার তার ফ্যামিলির ইয়ে থেকে জিজ্ঞাসা করে জানা গেছে যে তার মাঝে মাঝে এরকম অল্প অল্প বুকে ব্যথা হইতো, সেটা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে সে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিয়ে ওটাকে দমায় রাখার চেষ্টা করা হইতো। কিন্তু যখন ম্যাসিভ অপর কালকে যে এরকম ম্যাসিভ অ্যাটাক হয়েছে তখন কিন্তু একদম মানে কোলাপস করেছে, আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্টও হয়ে গেছিল। সুতরাং এটা আমাদের জন্য একটা মানে শিক্ষণীয় হতে পারে যে 1 নম্বর হলো যে হার্টের যদি কোনো সমস্যা হয় এইটা অনেক ক্ষেত্রে কোনো প্রকার উপসর্গ ছাড়াই হঠাৎ করে সামনে আসতে পারে। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আমাদের ফুড হ্যাবিটের সাথে হার্টের ডিজিজের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। বাংলাদেশে কিন্তু দেখবেন যে চট্টগ্রামের মানুষের বেশি হার্ট অ্যাটাক হয়। এর কারণ হলো তারা মানে স্যাচুরেটেড ফ্যাট যেগুলো গরুর মাংস খাসির মাংস এগুলো বেশি খায়, কারণ মেজবান বা এইসব প্রোগ্রাম বেশি হয়। তামিম ইকবালের বাসাও সেদিকে, সুতরাং এটার সাথেও একটা যোগসূত্র থাকতে পারে। সুতরাং ওভারঅল যেসব রিস্ক ফ্যাক্টর গুলো আছে এই রিস্ক ফ্যাক্টর গুলোর প্রেজেন্স অর অ্যাবসেন্স এটা দ্বারা কোনো কিছুই মিন করে না। আপনার যদি কোনো প্রকার সিমটম থাকে তাহলে অবশ্যই আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আসলে আপনার হার্টে কোনো ব্লক আছে কিনা। সরাসরি হার্টে ব্লকের জন্য এনজিওগ্রামে চলে যাওয়ার দরকার নেই, আপনি একজন স্বাভাবিক কার্ডিওলজিস্টকে দেখান।
দেখানোর পরে পরবর্তীতে কমন ইসিজি বা ইকো যেসব দিয়ে প্রাইমারি ইনভেস্টিগেশন সেগুলো করেও আপনি অনেক সময় আহ, আপনার আসলে সমস্যা আছে কিনা সেটার প্রাইমারি ধারণা পাওয়া যায়। পরবর্তীতে যদি সেরকম কোনো উপসর্গের পাশাপাশি কোনো প্রিলিমিনারি কোনো ডায়াগনোসিস হয়, পরবর্তীতে আপনি অ্যাডভান্স ইনভেস্টিগেশনে যেতে পারেন। আহ, এটা আসলে আমাদের সবার জন্য বিশাল বড় একটা শিক্ষা। আর একটা বিষয় হলো যে আহ, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেকেরই মানে কোশ্চেন আছে, বাংলাদেশের চিকিৎসকরা কেমন পারে। আপনারা নিশ্চয়ই দেখছেন কালকে তামিমের ইমার্জেন্সিতে বাংলাদেশি চিকিৎসকরা দেখিয়ে দিয়েছেন যে তারাও আসলে যে কতটুক জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকেন এবং সেটা সফল হন। সুতরাং যদি অনেক সময় চিকিৎসক এখানে ব্যর্থ হন তাহলে এটা চিকিৎসকের দোষ না, আসলে উপরওয়ালা চান নাই বলে রোগী বাঁচে নাই। এখানে চিকিৎসক চাইলেও তাকে জোর করে বাঁচাতে পারবে না, চিকিৎসক চাইলেও জোর করে তাকে মারতে পারবে না। যেটা আসলে তার হার্টটা যদি সেই ক্ষেত্রে ফিরে আসে কার্ডিয়াক অ্যারেস্টের মুহূর্তে তাহলে সে বাঁচবে, আর যদি ফিরে না আসে তাহলে সে চলে যাবে। সুতরাং চিকিৎসকের উপরে ভরসা রাখুন এবং আল্লাহর আহ, কাছে দোয়া করেন যেন এরকম খারাপ রোগ কারো না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।